আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদের দিন থেকে শুরু করে মেহমানদারি পর্যন্ত সবকিছুই থাকতেছে এই ভিডিওতে। সরি, একটু লেটে আপলোড করলাম কারণ আমি খুবই ইনঅ্যাক্টিভ ছিলাম, তো আশা করি আপনারা দেখবেন। ঈদের দিনে সকালে আমি মশলাগুলো রেডি করে রাখছিলাম যে কুরবানি হওয়ার পর ওখান থেকে আসার পর রান্নাবাড়ি করব, বাট ওই সময় আর রান্না করা লাগছিল না, তো এই জন্য আর কি মশলাগুলো ফ্রিজে রেখে দিছিলাম। তো তারপর ঈদের দিন তো ওইভাবেই কেটে গেল, তো আপনাদের সঙ্গে তো শেয়ার করছি। তো ঈদের দিন রাতের বেলা আমরা বাসায় আসার পর একটু বাইরে গেছিলাম, কারণ একটু কেনাকাটা করা লাগতো, কারণ পরের দিন আত্মীয় স্বজনকে দাওয়াত করবো এই জন্য। তো আমরা একটু বাইরের দিকে গেছিলাম, এখানকার পরিবেশটা খুব ভালো ছিল। এটা নতুন হয়েছে আমাদের পালডাঙ্গার এপাশে, আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। গাছগুলো দেখে মানে মন ভরে গেছিল এরকম আর কি। তো তারপর আমরা একটু চা খাইছিলাম। চা খাওয়ার পর আমরা বাজারে গিয়ে একটু রোস্টের মুরগি নিয়ে নিয়েছিলাম, আর একটু দই নিয়ে নিয়েছিলাম মিষ্টির দোকানে এসে। তারপর কিছু আম, তালকুর এগুলো নিয়েছিলাম। তালকুর আমার খুব ভালো লাগে। তো তারপর তো সকাল হয়ে গেল, সকালবেলা আমি রান্না বান্না শুরু করে দিছি। তো আমি আজকে রান্না করব রোস্ট, মেজবানি গরুর মাংস দিয়ে বুটের ডাল ঘাটি, 2 রকমের সেমাই, পোলাও, পটল ভাজি, আর স্পেশালি একটা ভর্তা রসুন পেঁয়াজের। তো ওই ভর্তাটা আমি ব্লেন্ড করে নিব। আর পরে রাতের বেলা আর একটা ভর্তা করছিলাম, কারণ সবার মাংস খাওয়ার পর মানে খাওয়ার রুচিটা একদমই মানে চলে গেছিলো আর কি, মানে একদমই কমে গেছিলো। তো ঝাল ঝাল একটা ভর্তা হইলে ভাত খেতে ভালো লাগে। তো বাজারে গিয়ে মুরগি খুব একটা পাওয়া যাচ্ছিল না, তো এই মুরগিটাই পাইছি। মুরগিটা একটু স্বাস্থ্য কম, যাই হোক ব্যাপার না। তো অনেককে যেহেতু দাওয়াত করছিলাম, ওই জন্য সবার জন্য রান্নাবাড়ি করতেছিলাম। তো সবাই মোটামুটি আসছিল, 2-1 জন আসেনি, তারা অসুস্থ ছিল এই জন্য আর কি। তো আমি যেভাবে রোস্ট রান্না করি সেভাবেই রান্না করতেছি, আর ওগুলো রান্নাও মোটামুটি প্রায় হয়ে গেছে। তো স্পেশালি রোস্টটা রান্না করা আমার ছেলের জন্য, ও রোস্ট খুব পছন্দ করে, আর ও 4 পিস রোস্ট খাইছিল। তো এভাবে তো আমার রান্না বান্না সব শেষ। আস্তে আস্তে আত্মীয় স্বজন সব চলে আসতেছিল, তো আমি তাদের জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করতেছিলাম। এদিকে খাবার দাবার রেডি করতেছিলাম, আর ওইদিকে সব কিছু রেডি করে রাখছি যে তারা আসা মাত্র তাদেরকে খাবার দিয়ে দিব। আর মেজবানি মাংসতে আর রোস্টেতে আমি স্পেশালিভাবে মশলা তৈরি করে রান্না করছি। তো তারপরেই তো মেহমানেরা চলে আসছে, আস্তে আস্তে সবাইকে খাইতে দিছি। আর সকল ভিডিও করা আমার একার পক্ষে ভাবে সম্ভব হয় না, রান্নাবাড়ি করা আবার ভিডিও করা, এই জন্য অনেক কিছুই ছাড়া পড়ে গেছে ভিডিওতে। তো সবাই এদিকে খাওয়া দাওয়া করতেছিল, আরও বাদ বাকি সবাই ভিতরে বসেছিল, কারণ এক টেবিলে সবার একসঙ্গে হবে না, এই জন্য পর্যায়ক্রমে সবাই একে একে খেয়ে নিচ্ছিল। তো তারপর খাওয়া দাওয়ার পালা শেষ। আমি আবার সন্ধ্যার দিকে প্যানকেক বানাইছিলাম, আর এগুলো আমার ছেলে আর মিনা ছিল, ওদের জন্য বানাইছিলাম। তো তারপরে আমি পেঁয়াজি, বেগুনি এগুলো বানাইছিলাম, সবাই মিলে খাওয়া হয়েছিল। আর একটু ভর্তা করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, 2 রকমের ভর্তা করেছিলাম আবারও, কিন্তু সব কিছু ভিডিওতে ওভাবে দেখানো সম্ভব হয় না। মানে ভিডিও করতে করতে কাজ করতে করতে আমার মানে খুব বিরক্ত লাগে আর কি। তো ভিডিও তারপরেও তো করতে হয়। তো যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।